মরুভূমির মতো একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কিছু বন-টন দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে, বাট আসলে মাতার বাড়িতে একটা ডিপ সি পোর্ট দেখা যাচ্ছে, বাট সেটাও আসলে ড্রেজিং হয়েছে, কিন্তু কয়লার খালি বার্জগুলো আসা যাওয়া করে, মেইন পোর্টটা এখনো দেখা যাচ্ছে না। কিন্তু আপনাদেরকে ইমাজিন করতে পারতে হবে যে আজকে থেকে 20 বছর পরে 2055 সালের দিকে, এখন তো 25, ইনফ্যাক্ট 30 বছর পরে, আজকে থেকে প্রায় 30 বছর সামনে গিয়ে জায়গাটা দেখতে কেমন হবে। তো অরিজিনালি যখন এটার মাস্টার প্ল্যান করা হয়েছিল বছর 5 আগে বা বিগত সরকারের সময়, তখন এটাকে একটা পাওয়ার হাব এবং একই সাথে একটা ডিপ সি পোর্ট হিসাবে প্রাইমারিলি চিন্তা করা হয়েছিল। আমরা এটাকে আসলে একটু অন্যভাবে দেখতে চাই, আমরা এটাকে একটা টাউনশিপ হিসেবে দেখতে চাই। পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপ সি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুরকে বলা হয় সবসময়, এবং আরেকটা পোর্টের কথা প্রায় উঠে আসে, সেটা হচ্ছে সাংহাই। তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়, ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইটসেলফ ইজ আ টাউনশিপ। এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন, যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সব কিছুর জন্য এটা আমাদের প্রাইমারি একটা সোর্স হবে। তো টোটাল আউটকাম স্টেটমেন্টটা কি, আমরা আসলে এখান থেকে কি এক্সপেক্ট করতে পারি সেটার ব্যাপারে কিছু রিসার্চ করা হয়েছে। আমি কয়েকটা নাম্বার আপনাদেরকে শেয়ার করব, আপনাদেরকে এমনিতেও আমরা কিছু ডকুমেন্ট শেয়ার করেছি, বাট তারপরে আমি একটু জাস্ট খুব হাই লেভেলে যদি বলি যে প্রায় $150 বিলিয়ন মতো আমরা জিডিপিতে কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি শুধুমাত্র এই জোনটা থেকে। এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বলছি। সো আমি এখন থেকে কমার্শিয়াল হাব হিসেবে এটাকে যদি বলে ইউজ করি এই টার্মটাকে, যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় 16 থেকে 18 বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর একই সাথে আমরা আশা করছি যে লজিস্টিক্সে প্রায় 4 বিলিয়ন থেকে 6 বিলিয়ন ডলারের সেভিংস হবে। 60 থেকে 65 বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে, তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় $5 বিলিয়ন এফডিআই হিসেবে আসবে, বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। আর ফাইনালি প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি, ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। তো এটা এগেন আপনাদেরকে একটু সামনের দিকে তাকিয়ে চিন্তা করতে হবে। আমি জানি যে আমরা সবসময় আশা করি যে কালকেই কি হয়ে যাবে, বাট আমাদের এটা দিস ইজ এ বিগিনিং অফ আ ভেরি ভেরি লং টার্ম প্ল্যান। বাট আমরা যদি এটাকে সফলভাবে করতে পারি, আসলেই বাংলাদেশের চেহারা বদলানোর জন্য সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হিসাবে আসলে এই মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এরিয়াটা আপনি চিন্তা করতে পারেন।